আল্লাহ তাআলার নামে নামকরণ করা, আল্লাহ তাআলার নামে নামকরণ করা যাবে কিনা বান্দাদের, এক্ষেত্রে তিনটি বিষয় লক্ষণীয়। এক নম্বর বিষয় হলো যে যে নামে আল্লাহ তাআলার নামকরণ করা, আমি কোন বান্দার নামকরণ করতে যাব, সেই নাম আল্লাহ তাআলার খাস নাম কিনা। আল্লাহ তাআলার বেশ কিছু খাস নাম রয়েছে, নির্দিষ্ট আল্লাহ তাআলার জন্য সেটা নির্দিষ্ট, অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। এরকম কিছু খাস নাম রয়েছে, যেমন ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার তুহফাতুল মাওজুদ একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থের মধ্যে আল্লাহ তাআলার বিশেষ কিছু নাম তিনি সেখানে উল্লেখ করেছেন। আমরা জানি যে মহান আল্লাহ তাআলা সত্যগত নাম একটি, সেটা হলো আল্লাহ, আর বাকি 99টি নাম হচ্ছে বা তার চাইতে বেশি নাম আছে, কিন্তু হাদিস কোরআনে আমাদেরকে জানানো হয়েছে 99টি নাম গুণগত নাম আল্লাহ তাআলা। তো এই গুণগত নাম দিয়ে কোন বান্দার নামকরণ করা যাবে কিনা, এই বিষয়ে তিনটি বিষয় লক্ষণীয়। এক নম্বর হচ্ছে যে সেই নামগুলো যদি আল্লাহ তাআলার খাস নাম হয়, তাহলে সেই নামে বান্দাদের নামকরণ করা যাবে না। যেমন আল্লাহ তাআলার খাস নাম হলো আল্লাহ, আর রহমান, আর রব, আর সামাদ, আল খালিক, এই কিছু নাম, এরকম কিছু নাম রয়েছে যেগুলো হলো আল্লাহ তাআলার সাথেই খাস, এগুলো অন্য কোনো ব্যক্তির এইভাবে নামকরণ করা যাবে না। দুই নম্বর হচ্ছে যে আলিফ, ওই নামের শুরুতে যেন আলিফ লাম যুক্ত না হয়, মানে আল দিয়ে যেন যুক্ত না হয়। তিন নম্বর হলো যে ওই নামের অর্থ যেন উদ্দেশ্য না হয়, যদি ওই নামের অর্থ উদ্দেশ্য হয় তাহলে আবার ওই নামে নামকরণ করা যাবে না। যেমন মনে করুন যে আর রহমান পরম দয়ালু, তো পরম দয়ালু একজন ব্যক্তির নাম হতে পারে না, কারণ পরম দয়ালু একমাত্র আল্লাহ তাআলা। আল খালিক, স্রষ্টা, স্রষ্টাকে আল্লাহ ছাড়া কেউ হতে পারে? কেউ হতে পারে না। এই জন্য আমরা জানি যে অনেকের নাম, আমাদের মানুষের নাম আছে খালিক, মালিক, এরকম নাম আছে, কিন্তু ওই অর্থগত যদি উদ্দেশ্য হয় তাহলে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার নাম হবে, অন্য কোনো বান্দার নাম হতে পারে না। যদি সেই বান্দার ওই অর্থগত দিক থেকে লক্ষ্য করে নাম রাখা হয় তাহলে সেটা হারাম হবে, শিরক হয়ে যাবে।